হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে একটি থ্রি ফেজ কানেকশন করব, থ্রি ফেজ মোটরে, সাবমার্সিবল মোটরে থ্রি ফেজ কন্ট্রোল বক্স কানেকশন। তো দেখতে পাচ্ছেন এই যে থ্রি ফেজ যে কানেকশনটি করবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান আনোয়ার ভাই। তো এখানে যে সাবমার্সিবল মোটরটি গাড়া আছে আমাদের এইদিকে, তো এখান থেকে থ্রি ফেজের লাইনটি এদিক দিয়ে চলে আসছে আমাদের কন্ট্রোল বক্সে। তো এই কন্ট্রোল বক্সে ম্যাগনেটিক কন্ট্যাক্ট যারা কানেকশন করতে পারেন না, সেটা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাও করতে পারবেন, সেই ব্যবস্থা আজকে ভিডিও থেকেই করে দেব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইতিমধ্যে কিছু তার কানেকশন করা হয়ে গিয়েছে। তো কিভাবে কি করতেছে বা না করতেছে সম্পূর্ণ এ টু জেড বিষয় আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের যে মোটরের থেকে যে তারটি আসছে, এখন কিন্তু আমরা সেকেন্ডারি কানেকশনটি করে ফেলছি। এখন হচ্ছে আমরা প্রাইমারি সেক্টরের কানেকশনটি করতেছি। তো এখানে কিন্তু যে নিচে যে ইনপুট লাইনটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে, তো এই নিচের ইনপুট লাইনটি কিন্তু মূলত ফেস ইন হয়েছে, মানে থ্রি ফেসের লাইন এদিক দিয়ে ইন হয়েছে এই নিচের পোর্টটা দিয়ে। আর যখন সার্কিট ব্রেকারটি উঠাবে, তো উঠানোর পরে উপর দিয়ে মূলত লাইনটি লোড হয়ে আমাদের কন্ট্যাক্টের কাছে থাকবে। তো যখন কন্ট্যাক্টের কাছে থাকবে, যখন কন্ট্যাক্টে ধরবে, তখন আমাদের মোটরের যে লাইনটি আছে, যে এদিক দিয়ে যে মোটরের লাইনটি উঠছে, তো এইটার কানেকশনটা করা হবে। তো দেখতে থাকুন আপনারা। তো এই দিক দিয়ে লাইনটা কিন্তু আমাদের মোটরের পাওয়ার দিবে আর কি, থ্রি বেস মোটরের, সাবমার্সিবল মোটরের পাওয়ার দিবে। তো পাওয়ার দিলে আমাদের মোটরটি চলবে। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, আপনারা কিভাবে কয়েল কানেকশনটি করবেন সেটা একটু বোঝার বিষয় আছে। সেই কয়েল কানেকশনটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল কানেকশন কিন্তু ইতিমধ্যে দেখুন আমরা কিন্তু বের করে রেখেছি। এটা কিন্তু একদম উপরে নিয়ে গেছি, এটা কীভাবে কানেকশন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আপাতত এখানকার কানেকশনটা একটু দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি, ভাই কানেকশনটা করুক, পরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কয়েল কানেকশন A1 এবং কি A2। এই যে এখানে দেখেন কয়েল কানেকশন কিন্তু এখানে করে রাখেছে। এই যে A1 A2 এখানে কিন্তু লেখা আছে, প্রত্যেকটি কন্ট্যাক্টের ভিতরে সিঙ্গেল ফেস হোক বা থ্রি ফেস হোক, A1 A2 কিন্তু লেখা থাকবে। মূলত এই দুটো হচ্ছে কয়েল কানেকশন। তো এই কয়েল কানেকশনটি করে আমরা তার একদম উপরে কোথায় লাগিয়েছি সেটাও কিন্তু আমরা দেখাবো। তো আচ্ছা, আমি বলে দিচ্ছি যদি আপনারা বুঝে নিন। এই কয়েল কানেকশনের তারটি গেছে আমাদের ফ্লোর সুইচে। আমাদের উপরে একটি ফ্লোর সুইচ আছে ট্যাঙ্কির ভিতরে। যখন পানির লেয়ারটি কমে যাবে, তখন আমাদের কন্ট্যাক্টটি অটোমেটিক্যালি ধরে যাবে, আর যখন পানির লেয়ার বাড়বে তখন কন্ট্যাক্টটি ছেড়ে দেবে। তো অর্থাৎ আমাদের মোটর তখন বন্ধ থাকবে। এই হচ্ছে কয়েল কানেকশনটি হবে। আর এখানে দেখতে পাচ্ছেন লাইন ইন্ডিকেটার, এবং কি এখানে অতিরিক্ত এই যে এখানে যে আরেকটি মিটার ব্যবহার করা হয়েছে। এখানে যদি অতিরিক্ত পরিমাণ অ্যাম্পিয়ার টানে, আমাদের যে মোটরটি আছে সেই মোটরটি যদি অতিরিক্ত পরিমাণ অ্যাম্পিয়ার টানে, তখন আমাদের যে এখান থেকে যে এখানে যে একটা কানেকশন দেখতে পাচ্ছেন, এই কানেকশন থেকে কিন্তু আমাদের লাইনটি ছেড়ে দেবে। তো লাইনটি ছেড়ে দিলে আমাদের কন্ট্যাক্টটি কিন্তু অফ হয়ে যাবে। তাহলে অর্থাৎ আমাদের যে মোটরটি আছে সেই মোটরের কয়েলটি কিন্তু সম্পূর্ণ সেভ করে আমাদের যে এই মিটারটি, সাইডের মিটারটি। তো এই সাইডের মিটারের কানেকশনটি আপাতত আমরা খোলা রাখবো, কারণ আমাদের মোটরের কয়েলটা পাম্পে সমস্যা হয়েছিল। মূলত ফ্যানের পাম্প আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমাদের নতুন করে সব কানেকশন করছি, যেহেতু আমাদের এখানে বৃষ্টির পানি ঢুকে সব পুড়ে গেছিলো। তো এখানে আমাদের সিলেক্টর সুইচের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা ভিতরে সার্কিট ব্রেকার ইউজ করেছি। যদি সিলেক্টর সুইচটি থাকতো, এই যে, তো এই সিলেক্টর সুইচ এটাও পুড়ে গেছে। এই কারণে আমরা ভিতরে একটি সুন্দর করে সার্কিট ব্রেকার বসিয়ে দিয়েছি, যদি কোনো রকম ফল্ট হয় সাথে ট্রিপ করে যাতে পুড়ে যায়। বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। সো এভরিওয়ান, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে মোটরের আউটপুট পাওয়ার। এই যে এখানে লাগাই দেওয়া হচ্ছে কানেক্টরের মাধ্যমে। চাইলে কিন্তু এটা সরাসরি ব্রেকারের আউটপুটে লাগানো যেত, কিন্তু আমরা ব্রেকার আউটপুটে লাগাইনি, এটা কানেক্টর সিস্টেম করে লাগালাম। তো আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন থ্রি ফেস কানেকশন করা শেষ, এই কিন্তু থ্রি ফেস। আর এখানে কিন্তু নিউট্রাল ব্যবহার করা হয়েছে নিচে। তো নিউট্রালের কানেকশনটি পরে দেখাবো। নিউট্রাল যেখানে একটি জায়গায় কানেকশন করলেই হলো। সো এভরিওয়ান, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর লাইটগুলোর কানেকশন কিন্তু করা হচ্ছে, যে যাতে করে মোটরটি চলে, আমাদের ইন্ডিকেটারটি চলে। তো ইন্ডিকেটার লাইটটি আমরা করে দিচ্ছি, যাতে করে বোঝা যায় ভিতরে লাইন আছে কিনা, না আছে, বা মোটর চলতেছে না অফ আছে। তো এখানে সো এভরিওয়ান, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নিউট্রাল কানেকশনটি করতেছি।
তো এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 লাইনটি থাকে, যে উপরে দেখুন A2 লেখা আছে কন্ট্যাক্টের গায়ে, যে কোনো কন্ট্যাক্ট আপনি হাতে নিলে দেখতে পারবেন A1 এবং কি A2 লেখা থাকে। তো ওইখান থেকে আমরা কিন্তু A2 থেকে লাইন নিয়ে কিন্তু আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের নিউট্রাল কানেকশনটি করতেছি, আর A1-এ আমরা ফেস কানেকশনটি করছি। A1 যে ফ্লোট সুইচের মাধ্যমে একটি ফেস আপনাদেরকে বলে দিয়েছি, তখন এই ইনপুট লাইন থেকে নিয়েছি, নিয়ে ফ্লোট সুইচ হয়ে আমাদের নিউট্রাল কয়েল A1 কয়েলে চলে গেছে। তো এইভাবে করে কিন্তু এটার কানেকশনটি করা হয়েছে। আর এখানে নিউট্রাল কানেকশনটি মূলত করা হচ্ছে, একটু সময় লাগবে, জাস্ট আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের নিউট্রাল কানেকশনটি কিন্তু করা শেষ হয়ে গেছে হলুদ তারটির মাধ্যমে। তো এখন হচ্ছে আমরা যদি সার্কিট ব্রেকারটি উঠিয়ে দিই, তখন কিন্তু আমাদের এখন কন্ট্যাক্টটি ধরবে, যেহেতু আমাদের পানি কম আছে। তো এখন আমরা লাইনটি দিয়ে আপনাদেরকে কন্ট্যাক্টটা ধরে কি না সেটা দেখাই দেব। তো এখন আমরা লাইনটি দিয়ে দেখাচ্ছি যে পানি উঠে কি উঠে না। তো বন্ধুরা, ইতিমধ্যে এখন আমরা সার্কিট ব্রেকারের লাইনটি দিব ডিবি বোর্ডের। এই যে কোনোটা হয়, এটা এই পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসুন দেখাই আমাদের লাইনটি আছে কি না, আসছে কি না সেটা দেখতে হবে। তো বন্ধুগণ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, আমাদের হালকা হালকা করে কিন্তু জ্বলতেছে। তার মানে লাইনটি আসছে। কোনো সার্কিট ব্রেকারটি উঠানোর পর দেখা যাক আমাদের কন্ট্যাক্টটা ধরে কিনা। এই সাইডে হাত দিয়ে তুলেন, এই পাশে এসে তুলেন। তো দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টটা ধরে কিনা, দেখলেই বুঝতে পারবেন। যে ফ্লোট সুইচ যেটি আছে উপরে, ফ্লোট সুইচটি হয়তো বা কানেকশনের সমস্যা আছে উপরে। তো চলো না, আমার ট্যাঙ্কির কাছে যাই, গিয়ে দেখি। তো আমাদের ঢাকনাটা নামে দেখবো ধরে কি না। এই হচ্ছে আমরা আলাদা করে ধরে তো কন্ট্যাক্ট ধরতেছে নিচে, টাচ কাজ করলো। টান দি ওই ধরছে, তার মানে পানি আছে ট্যাঙ্কিতে, বুঝছেন, এই কারণে ধরে নাই। ট্যাঙ্কিতে পানি ভরা হয়েছে, ঠিক আছে শোনেন। তো গাইস, ট্যাঙ্কিতে মিনিমালি পানি ভরা ছিল, যার কারণে দেখি তো পানি আছে কিনা। দাঁড়ান, এই যে পানি মেয়ে ভরা, ভরপুর পানি, এই কারণে তো ধরে নাই। তো এভরিওয়ান, আমাদের ট্যাঙ্কিতে পানি ভরা, যার কারণে ধরে নাই। তো এখন টান দিলাম বোতল বা রশিটা, এটা কিন্তু এখন কন্ট্যাক্টে আমাদের ধরেছিল, তার মানে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ কানেকশনটি ঠিক আছে এখন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।